আসসালামু আলাইকুম। আমরা ব্রাউজার বলতেই কিন্তু ক্রম ব্রাউজারের উপরে ডিপেন্ডেড। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে নতুন একটি ব্রাউজারের সঙ্গে পরিচয় করিয়ে দিব। ক্রম ব্রাউজারের অল্টারনেটিভ হিসেবে আপনারা ইউজ করতে পারবেন এবং ক্রম ব্রাউজারে আপনারা যে ফ্যাসিলিটিসগুলো পাইতেন সেম তার চাইতে আমি মনে করি আরও বেশি ফ্যাসিলিটিস আপনারা পাবেন আজকের এই কাঙ্ক্ষিত নিউ ব্রাউজারটিতে। সো আপনারা ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের এই ব্রাউজারটির ফুল রিভিউ, কিভাবে ব্রাউজারটি কাজ করে, কোথায় কী অপশনগুলো আছে, কিভাবে অপশনগুলো সেট আপ করবেন, সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। বেসিক্যালি আমাদের সিপিএ মার্কেটিং পারপাসে এই ব্রাউজারটি কিন্তু ভাই আপনাদের কাজগুলোকে অনেক সহজতর করে দিবে। যেখানে এখানে আপনারা দেখেন একই ব্রাউজারে আমি কিন্তু একই সঙ্গে দুইটা দেখেন ব্রাউজিং করতেছি। আবার আপনারা অনেকে আছেন কোডার, যারা কোড করে দেখা যায় ওয়েব ডিজাইনের কাজগুলো করেন। এই পারপাসে আপনারা একটা পাশে চাইলে ইউটিউব চালাতে পারবেন, বা একটা পাশে কাজ করতেছেন এই পাশে কোডগুলোকে রান করে রেখে আপনাদের কাজগুলো কিন্তু ভাইয়া স্মুথভাবে করতে পারবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলের অডিয়েন্স, বেসিক্যালি আপনাদের সিপিএ নেটওয়ার্কগুলো এভাবে আপনারা ডুয়েল পেজে দুইটা নেটওয়ার্ক লগ ইন করে রেখে আপনাদের কাজগুলো কিন্তু আরও স্মুথভাবে করতে পারতেছেন। সো আর বেশি কথা না বাড়াই, চলেন আমরা সরাসরি ভিডিওর ম্যান টপিকে চলে যাই। আর সিপিএ রিলেটেড যে কোনো আপডেট পাওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে আপনারা চাইলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সিপিএ রিলেটেড ছোটোখাটো অনেক আপডেটগুলোই শেয়ার করে থাকি, কারণ ভাই সিপিএ অনবরত আপডেট নেই, এত আপডেট নিয়ে ভাইয়া ভিডিও পাবলিশ করা সম্ভব নয়। এই পারপাসে ছোটো ছোটো যে আপডেটগুলো আমরা ভিডিও পাবলিশ করি না, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ভাই আমরা শেয়ার করে থাকি। তো এখন আসেন আজকের এই কাঙ্ক্ষিত ব্রাউজারটির নাম কি এবং ব্রাউজারটি আপনারা কীভাবে পাবেন। তো আজকের কাঙ্ক্ষিত এই ব্রাউজারটির নাম হচ্ছে ভাই হিলিয়াম ব্রাউজার। তো আমরা সরাসরি চলে আসলাম ফ্রেশ একটা ব্রাউজারে। এখানে এসে আপনারা সার্চ করবেন, দেখেন এই যে হিলিয়াম ব্রাউজার লিখে সার্চ করে দিবেন। সো সার্চ করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে দেন এখান থেকে এই যে দেখেন হিলিয়াম ব্রাউজারে ক্লিক করে দিবেন। তো হিলিয়াম ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পরে মোটামুটি ক্রম ব্রাউজার আমাদের যে পরিমাণে জায়গা নিয়ে থাকে, ইনস্টলিংয়ে যে প্রবলেম ইস্যুগুলো হয় আর কি, তো হিলিয়াম ব্রাউজারে কিন্তু এই ধরনের কোনো ইস্যু নাই। এই পারপাসে আপনারা ক্রম থেকে ব্রাউজারটিকে ডাউনলোড করে আপনারা আপনার ডিভাইসে ইনস্টল করে নেবেন এবং এই ব্রাউজারটি আপনারা পিসি, ম্যাক এবং লিনাক্স তিনটা অপারেটিং সিস্টেমের জন্যই কিন্তু অ্যাভেলেবল পাবেন, প্লাস ফোনের জন্য আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। যার যেই অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন আপনারা, সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনারা গুগল ক্রম ব্রাউজার থেকে বা গুগল ক্রম থেকে বা গুগল থেকে আপনারা এই ব্রাউজারটিকে ডাউনলোড করে আপনাদের পিসিতে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে তাদের রিকোয়ারমেন্টগুলো, তারা কীভাবে কাজ করে, ক্রোম ব্রাউজার দেখা যায় ভাই আমি নিজে দেখছি পিসিতে প্রায় র্যাম স্টোরেজে কিন্তু 1.5 জিবি প্লাস জায়গা নিয়ে থাকে, অথচ কিন্তু ভাই আজকের এই হিলিয়াম ব্রাউজারটা আমাদের পিসির র্যাম পজিশানে দেখা যায় ভাই 400 থেকে 500 MB স্টোরেজ নিয়ে কিন্তু আমাদেরকে বেস্ট এবং বেটার একটা সার্ভিস প্রোভাইড করতেছে। তো আশা রাখি ভাই হিলিয়াম ব্রাউজারটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন বুঝে গেছেন। এখানে ক্লিক দিলেও ডাউনলোড হয়ে যাবে ভাই, এখানে ক্লিক দিলেও ডাউনলোড হয়ে যাবে। আমি কিন্তু এটা কিছু সময় আগে ডাউনলোড করে নিয়ে আমাদের পিসিতে দেখেন ইনস্টল করে ফেলছি। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। ইনস্টল করবার পরে এখন কিন্তু এই ব্রাউজারে আপনাদের কিছু সেট আপ বা সিস্টেমের বিষয় আছে, এগুলো এখন আমি আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। তো সেট আপের জন্য ভাই সরাসরি আমি ফ্রেশ একটা ব্রাউজার নিলাম, এখন আপনাদেরকে দেখাই। তো ব্রাউজারটি ইনস্টল দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে ভাই এইভাবে রান হবে। প্রথমে আসি আমরা অ্যাড ব্লগারের দিকে। এই যে দেখেন এটা কিন্তু ব্রাউজারের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড করে দেওয়া আছে, আপনার ইনস্টল দিলে অটো পেয়ে যাবেন এবং 100% ওয়ার্কিং এই অ্যাড ব্লকার এক্সটেনশনটি, যেটা কিন্তু ভাই ক্রম ব্রাউজারে আপনারা অ্যাডস ব্লকার এক্সটেনশনটা সেট আপ দিয়ে দেখবেন। কিছু এক্সটেনশন আছে কাজ করে, আবার ভাইয়া কিছু এক্সটেনশন আছে কাজ করে না। তো এই পারপাসে আপনারা কিন্তু এটা এক্সট্রা করে পেয়ে যাচ্ছেন ভাই আজকের কাঙ্ক্ষিত এই হিলিয়াম ব্রাউজারে। তারপরে এখন আসেন ভাই, এটা মন চাইলে আপনার চালু করে দিতে পারেন, আবার মন না চাইলে এটা অফ করে রাখতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে ভাই। তো আমি অন করে রাখলাম বা অফ করে দিলাম। দেওয়ার পরে প্রথমে আসেন আমরা এখন ব্রাউজারটিকে সেট আপ করবো। সো ব্রাউজারটিকে সেট আপ করবার পরে ভাই সেট আপ করার জন্য ডাইরেক্ট এই 3 ডট মেনুতে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনার সরাসরি চলে আসবেন, দেখেন কাস্টম হিলিয়াম ক্লিক করে দেন। সো ক্লিক করে দেওয়ার পরে ভাই আপনি এখন কোন মোডে চাচ্ছেন, ডিভাইস আছে, ডার্ক মোড আছে, লাইট মোড আছে, কোন মোডে রাখতে চাচ্ছেন আপনারা সেই মোডে রেখে দিবেন। আমি ধরেন ডিভাইস মোডে রেখে দিলাম ভাই, বা লাইটিং মোডেও আপনারা রেখে দিতে পারেন। নিচে কালারিং সিস্টেমগুলো আপনাদের মতো করে আপনারা সুন্দর মতো কনফিগারেশন করে নিতে পারতেছেন ভাই, এটা একান্তই আপনাদের মনের মর্জি। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। তারপরে এখন নিচের দিকে আসেন ভাই, এই যে এই অপশনটিতে আপনারা সিম্পলিভাবে ক্লিক করে দেন। সো ক্লিক করে দেওয়ার পরে এই যে সেট আপগুলো আপনাদের কিন্তু চালু করে দিতে হবে ভাই এক্সট্রা এক্সট্রা ফ্যাসিলিটিস পাওয়ার জন্য। আমি আপনাদেরকে এখন আস্তে আস্তে এক্সপ্লেন করে দিচ্ছি। তো সেটা হচ্ছে ভাই এই যে উপরে দেখেন একটা অপশন ক্রোম, কিন্তু এখন আপনাদেরকে আর ভাই ওই যে নিউ মানে এক কথায় নিউ উইন্ডোর ক্ষেত্রে কিন্তু ভাই আপনাদের আর এক্সট্রা করে সেটিংয়ে যাইতে হবে না। ডাইরেক্ট যেখানে দেখেন আমি এক্সটেনশন চালু করে রাখছি, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এক্সট্রা করে একটা নিউ উইন্ডো কিন্তু চালু হয়ে গেছে। এটা হচ্ছে ভাই এই যে এই সেকশনটা আপনি এটা চালু করে দিলে দেখেন এই যে এখানে চলে আসবে। আশা রাখি বিষয়টা ক্লিয়ার।
তারপরে ডিলিট ব্রাউজিং ডাটা, আপনাদের এক্সট্রা করে ভাই কন্ট্রোল শিফট ডিলিট এগুলো চেপে কিন্তু ডিলিট করার প্রয়োজন পড়তেছে না, এটা চালু করে দিলেই আপনারা এই অপশনটিতে পেয়ে যাচ্ছেন। তারপরে আসেন ভাই ডাউনলোডিং সিস্টেম, এই যে ডাউনলোডিং সিস্টেম এটা চালু করে দিলেই ভাই আপনারা এখানে অ্যাভেলেবল দেখতে পারবেন, এই যে ডাউনলোডিং সিস্টেম। তারপরে ভাই বুকমার্কসটা হিডেনে থাকে, আপনারা চাইলে এই যে দেখেন এটা চালু করে দিলেই বুকমার্কসটা এখানে অ্যাভেলেবল দেখতে পারতেছেন। তারপরে আসেন ভাইয়া মেন মেনুটা হচ্ছে ভাই এটা চালু করে দিলে আপনারা এই যে দেখেন এখানে দেখতে পারবেন মেন মেনু, তো এটা অলওয়েজ আপনার চালু করে রাখবেন। তারপরে ভাই প্রোফাইল এই যে দেখেন এটা চালু করে রাখবেন, তাহলে আপনার প্রোফাইল আইকনটা এখানে দেখতে পারবেন। তারপরে আসেন ভাই মিডিয়া কন্ট্রোলার, এই যে দেখেন মিডিয়া কন্ট্রোলারটা আপনার চালু করে দিলেই অ্যাভেলেবল মিডিয়া কন্ট্রোলারটা আপনার চালু হয়ে থাকবে। এক্সটেনশন আপনারা যে দেখেন এই যে এটা চালু করে রাখলে এখানে দেখতে পারবেন যে কী কী এক্সটেনশন আপনি সেট আপ দিয়েছেন, যেটা আপনাদেরকে দেখাবো। ক্রোমে যে এক্সটেনশনগুলো সাপোর্ট নেই এখানে সবগুলো সাপোর্ট নেবে ভাই, নিজ দিলে আপনারা চালাতে পারবেন। তো আসলে কি এক্সটেনশনের বিষয়টা আপনার ক্লিয়ার, এটা চালু করে রাখলে এখানে দেখতে পারতেছেন। তারপরে নিউ ট্যাবের এটা তো আমরা চালু করে রাখছি ভাই, এটা আপনার চালু করে দিয়ে রাখবেন। তারপরে এখানে দেখেন কোলাপস ট্যাবস, এটাও চাইলে আপনার চালু করে দিয়ে রাখতে পারেন। তারপরে আসেন হোম বাটন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাই হোম বাটন, চাইলে আপনারা এখান থেকে এটা চালু করে দিলে দেখেন এই যে এখানে দেখতে পারবেন হোম বাটন, এক ক্লিকে আপনাদের হোমে চলে যাবে। তারপর আসেন ভাই রিলোডেড যে বাটনটা আছে ভাই, আরও ইম্পর্টেন্ট একটা বাটন আছে ওটা বলে দিব। এই যে দেখেন এখান থেকে আপনারা রিলোডেড বাটনটাও এখানে রেখে দিতে পারতেছেন, এই যে রিলোডেড বাটন। তারপর আপনারা ফরওয়ার্ডিং সিস্টেম আছে, চাইলে কিন্তু এখানে দেখেন এই যে ফরওয়ার্ডিং সিস্টেমটাও রাখতে পারতেছেন। তারপরে ব্যাক বাটন, এই যে ব্যাক বাটনগুলো এখানে আপনারা রেখে দিতে পারতেছেন। তো টুল বার থেকে এই অপশনগুলো আপনারা পাচ্ছেন। তো ফাইনালি যে অপশনটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে দেখেন এই অপশনটা ভাই দুইটা উইন্ডোতে কনভার্ট হয়, এইটার জন্য আবারও দেখাই দেই, থ্রি ডট মেনুতে ক্লিক, কাস্টম হিলিয়ামে ক্লিক, দেন এখান থেকে ভাই টুল বারে ক্লিক করে দেন। এই যে এখানে দেখেন ওপেন ইন স্পিল্ড ভিউ, এই স্পিল ভিউটা আপনাদের চালু করে দিলে এখানে ভাই দুইটা সিস্টেম পেয়ে যাবেন, দুইটা পেজ আপনারা একই সঙ্গে স্ক্রল ডাউন করতে পারবেন, কাজ করতে পারবেন। এইটারই কিন্তু বেস্ট অপরচুনিটির জন্য ভাই এই ব্রাউজারটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে দেখেন এইটা ওপেন ইন স্পিল্ড ভিউ, এটা আপনারা চালু করে দিলেই ভাই ব্রাউজারে যে অপশনটা পাচ্ছেন। এখন আপনারা আপনাদের মনের মতো করে ধরেন আমি অ্যাপ মেনে চলে আসলাম, সো অ্যাপ মেনে আসবার পরে একই সঙ্গে সে ধরেন অ্যাপ মেনে অ্যাকাউন্ট চালাবো, এই যে অ্যাপ মেনে চলে আসছি, স্পিলটা ক্লিক করে দেন। এই পেজে আসার পরে ভাই আমরা নিউ একটা ট্যাব নিয়ে নিলাম, এখন আমরা সার্চ করে দিব অ্যাডব্লু মিডিয়া লিখে, জাস্ট অ্যাডব্লু মিডিয়া লিখে সার্চ করে দিলাম। এই যে দেখেন দুইটা পেজে আমাদের চলে আসছে, আমরা এখন একই সঙ্গে দুইটা পেজ চালাইতে পারতেছি। এখানে আমরা আমাদের মতো করে এখন অ্যাডব্লু মিডিয়া এখন এই যে রান করে দিতে পারতেছি, এখানে আমরা চাইলে আমাদের মনের মতো করে ভাই অ্যাপ মেন এখন রান করে দিতে পারতেছি। আশা রাখি ভাই আপনারা বিষয়টা ক্লিয়ার। এই যে দেখেন দেন এখান থেকে আমরা সরাসরি চলে যেতে পারতেছি অফারে। তো বেস্ট একটা অপরচুনিটি দিচ্ছে আমাদেরকে এই হিলিয়াম ব্রাউজার। তো এখন আসেন ভাই আমরা এক্সটেনশন পারপাসে চলে আসি। তো এক্সটেনশনের জন্য আবারও আমরা একটা পেজ নিলাম, এখানে ক্লিক দেওয়ার পরে ভাই আবারও আমরা কাস্টম হিলিয়ামে চলে আসলাম, এখান থেকে টুল বারে ক্লিক করে দিলাম। এই যে নিচে দেখেন ডেভেলপার টুল, এই অপশনটি ভাই আপনারা চালু করে দেবেন, এটা কিন্তু অফ থাকে, এটা আপনারা চালু করে দিবেন ডেভেলপার টুল। চালু করে দেওয়ার পর এখন চলেন আমরা সিম্পলিভাবে এখানে সার্চ দেবো, দেখেন WEB ওয়েব STOR ওয়েব স্টোর, কারণ ভাই আমাদের কিন্তু প্রচুর পরিমাণে এক্সটেনশন দরকার অনলাইন সেক্টরের কাজগুলোর জন্য। তো আমরা ক্রোমের এই ওয়েব স্টোরে চলে আসলাম, আসবার পরে ক্রোমে যত অ্যাভেলেবল এক্সটেনশন আছে সব এক্সটেনশন আপনারা কিন্তু এখানে দিতে পারবেন। সে ধরেন মেইল জেনারেট পারপাসে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ইমেইল এক্সট্রাক্টর, এই যে এইটা জাস্ট আমরা দেখেন অ্যাড এ হিলিয়ামে ক্লিক করে দিলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু অ্যাভেলেবল দেখেন এই যে এক্সটেনশনটা কিন্তু ভাই অ্যাড হয়ে গেছে, জাস্ট আমি এখান থেকে এটা পিন করে নিলাম। তারপরে মনে করেন ভাই আমাদের অ্যাভেলেবল প্রয়োজন পড়ে সিম্পলিভাবে ফ্রি ভিপিএন লিখে সার্চ করে দিলাম। এখান থেকে আপনারা আপনাদের মতো করে যেটা কনফিগারেশন ভালো লাগে আপনাদের সেটা আপনারা এখন অ্যাড করে নিতে পারতেছেন। ধরেন যেটা আমাদের বেটার পারফরমেন্স দেয় আমি জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম, জাস্ট হিলিয়ামে অ্যাড করে ফেললাম। মানে একদম ক্রোমে আপনারা যে যে কাজগুলো করতে পারেন সেম কাজগুলোই এই আজকের কাঙ্ক্ষিত হিলিয়াম ব্রাউজার করতে পারবেন, বাট এক্সট্রা ফিচার এক্সট্রা ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনাদেরকে অনেক বেটার একটা রেজাল্ট দিবে। তো একটু অ্যাড করতে হবে ভাই, এই যে আমাদের কিন্তু নিয়ে নিচ্ছে, জাস্ট আমাদের অ্যাড হয়ে গেছে, এটাও আমি ভাই সিম্পলিভাবে এখানে পিন করে নিলাম। এই যে আপনারা আপনাদের মতো করে কিন্তু কান্ট্রি কনফিগারেশন করে ইউজ করতে পারতেছেন, সব কিছুই কিন্তু ভাই এখানে আপনারা অ্যাভেলেবল পাচ্ছেন। তো আজকের ব্যাপারটি কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্ট করে জানাবেন। আর যেভাবে সেটআপগুলো দেখাইছি এভাবে আপনারা চাইলে ক্রোমের অল্টারনেটিভ হিসেবে এই হিলিয়াম ব্রাউজারটি ইউজ করতে পারেন। যাদের পিসি কনফিগার ডাউন তারা চাইলে এই ব্রাউজারটি আপনাদের ডিভাইসে স্মুথভাবে ইউজ করতে পারবেন। আর বর্তমান সময়ে ভাইয়া সিপিএস ও অনলাইন সেক্টরে অসংখ্য কাজ করবার জন্য কিন্তু আমাদের ভালো মানের আইপি প্রক্সির প্রয়োজন পড়ে।
আপনারা চাইলে নট পেমেন্টের আইপি প্রক্সি ইউজ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের রেফার লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের রেফার লিঙ্ক থেকে নট পেমেন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই আপনারা যেই প্যাকেজটাই পারচেস করেন না কেন ভাই 35% ডিসকাউন্ট পাবেন এখানে। ভিডিও ডিসক্রিপশনে আমাদের কুপন কোড দেওয়া থাকবে। এবং যারা আইএসপি প্রক্সি চালান, আইএসপি প্রক্সিতে আসবার পরে সর্বনিম্ন 3 পিস, সর্বোচ্চ আনলিমিটেড 30 দিন 90 দিন যে কয়দিনের জন্য নেন না কেন, যে কান্ট্রি অ্যাভেলেবল নেন না কেন ভাই, ভিডিওর ডিসক্রিপশনে এইটারও কুপন কোড দেওয়া থাকবে। জাস্ট অ্যাপ্লাই করে দেওয়ার সঙ্গে সঙ্গে 40% ডিসকাউন্ট পাবেন স্ট্যাটিক্স আইএসপি প্রক্সির ক্ষেত্রে। তারপরে আপনারা রোটেটিং রেসিডেন্সিয়াল প্রক্সিতে আসেন, রেসিডেন্সিয়াল অ্যান্ড মোবাইল প্রক্সি অ্যাভেলেবল পাবেন। এখান থেকে কান্ট্রি আপনারা ডেডিকেটেডভাবে সিলেক্ট করে দিতে পারতেছেন, কোন কান্ট্রি নেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার প্রোটোকল এইচটিটিপি বা শক্স 5 ডেডিকেটেডভাবে দিতে পারতেছেন। দেন এখান থেকে ভাই মনের মতো করে আপনারা প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিতে পারতেছেন। কোয়ান্টিটি কয় হাজার নেবেন ভাই, একই সঙ্গে 20,000 পর্যন্ত নেওয়া যায়। আপনারা আপনার মতো করে কনফিগার দিয়ে এখান থেকে আইপি প্রক্সি নিতে পারতেছেন। তো এই ছিল মোটামুটি ভাই আজকের ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।